আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা দেখব যে আমরা অনেকেই যারা ল্যাপটপ চালাই বা ডেস্কটপ চালাই, তারা অনেকে কোরআন পড়তে চাই, বাংলা অর্থ সহ কোরআন পড়তে চাই, আবার অনেকে আরবি, শুধু আরবি পড়তে চাই। তো আমরা মূলত কোরআন পড়ার জন্য ল্যাপটপে খুব সহজে অ্যাপস আমরা ডাউনলোড নিতে পারি না। তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে অনেক সুন্দর একটি অ্যাপস আমি আপনাদেরকে কিভাবে ইনস্টল করতে হয়, সে প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনি একটু অ্যাপসের ইন্টারফেসটা আপনি দেখুন। এইটা হচ্ছে সেই অ্যাপসটা আমি আমার ল্যাপটপে ইনস্টল করে আমি ব্যবহার করি। আমি প্রত্যেকটা দিন এটাতে পড়ি, তেলাওয়াত করি। তো আপনারাও এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড নেবেন সেই বিষয়টি দেখাবো। এই যেমন দেখুন, সূরা ফাতিহা, সূরা ফাতিহাতে আমরা ক্লিক করি, তাহলে সূরা ফাতিহার প্রত্যেকটা শব্দের অর্থ সহ আছে। আপনি যদি চান একটা শব্দের অর্থ জানবেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ নামে, বিসমিল্লাহর অর্থ হচ্ছে নামে, আল্লাহ মানে আল্লাহর, আর রহমান মানে রহম করুণাময়, অসীম দয়ালু। এভাবে প্রত্যেকটা শব্দের আপনি একটা একটা করে অর্থ পেয়ে যাবেন, প্লাস আপনি অনুবাদ পাবেন, প্লাস আপনি তাফসির পাবেন। সম্মানিত উপস্থিতি, আপনি এই একটি অ্যাপসের মাধ্যমে অনুবাদ পাবেন, তাফসির পাবেন, শব্দ অর্থ পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখব যে এই অ্যাপসটি, ইসলামিক এই অ্যাপসটি কিভাবে ইনস্টল করা যায়। তো আমরা ইনস্টল করার জন্য আপনাদের স্টার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে সার্চ দিবেন মাইক্রোসফট, MI দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে মাইক্রোসফট। যদি না আসে তাহলে পুরোটাই লিখবেন এই যে মাইক্রোসফট স্টোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার ওই যে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করবেন, তাহলে মাইক্রোসফট স্টোর অ্যাপসটি আপনার সামনে চলে আসবে। আমরা মোবাইলে আলহামদুলিল্লাহ মনে করেন যে কোরআন হাদিসের অনেক অ্যাপস আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড নিতে পারি, কিন্তু আমরা ল্যাপটপে অনেকে আছি কোরআন পড়তে চাই, কিন্তু কোরআন পড়ার ভালো অ্যাপস আমরা পাচ্ছি না। তো মাইক্রোসফটে আসার পরে আপনি এখানে কোরআন লিখে সার্চ দিবেন, QURAN, কোরআন। কোরআন লিখে যদি আপনি ইন্টারপ্রেস করেন, কোরআন লিখে যদি আপনি কিবোর্ডে ইন্টারপ্রেস করেন, তাহলে আপনার সামনে অনেকগুলো কোরআনের অ্যাপস চলে আসবে। এগুলো সবগুলো অ্যাপসের মধ্যে সবচেয়ে বেস্ট যে অ্যাপসটি, সেটি হচ্ছে আপনার এই যে অ্যাপসটি আল কোরআন তাফসির বাই ওয়াট, আল কোরআন তাফসির অ্যান্ড বাই ওয়াট। এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে। আপনি সাথে সাথে ইনস্টল আপনার লেখা থাকবে, আপনি ইনস্টলে আমার ওপেন লেখা আছে, কারণ আমি ইনস্টল করেছি, ব্যবহার করি। আর আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি সঙ্গে সঙ্গে ইনস্টলে ক্লিক করবেন, আপনার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তারপরে আপনি ওপেন করতে পারবেন। ওপেন করার পরে আপনি এখন এই অ্যাপসটা ওপেন করার পরে আপনি কিভাবে বাংলা পাবেন, আপনি যখন ওপেন করবেন তখন কিন্তু অ্যাপসটাতে আপনার বাংলা অনুবাদ বা বাংলা সেটিংগুলো থাকবে না, আপনাকে বাংলা সেটিংগুলো করে নিতে হবে। আপনি অ্যাপসটি ওপেন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে, আর এগুলো সব ইংরেজিতে দেখাবে। আপনি বাংলা করার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। এই থ্রি ডট আইকনে আপনি ক্লিক করবেন, করার পরে সেটিং লেখা থাকবে, ইংলিশে সেটিং লেখা থাকবে, সেখানে ক্লিক করবেন। করার পরে এই যে ভাষা, জেনারেলের মধ্যে যে ভাষা আছে, ভাষাটা আপনার বাংলা থাকবে, আপনি এটা ইংলিশে থাকবে, আপনাকে বাংলা করতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন, বাংলাতে ক্লিক করলে, ভাষাতে আপনি ক্লিক করলে আপনার অনেকগুলো ভাষা এখানে শো করবে। তা আপনি যে ভাষাটা দিয়ে কোরআন পড়তে চান সেই ভাষা আপনি এখানে সিলেক্ট করবেন, মানে অনুবাদটা যেটা চাচ্ছেন বা এই অ্যাপসের সেটিং যেটা চাচ্ছেন, এই বাংলা ভাষাতে ক্লিক করবেন। করার পরে আপনি আরবি অনুবাদ দেখুন, এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে, অনুবাদ দেখাবে। এগুলো সেটিং আপনি একটু করে নেবেন। আর এর নিচে আছে আপনার আরবি ফন্ট আকার, মানে ফন্টের বড় কতটুকু বড় হবে, কতটুকু ছোট হবে। তারপরে অনুবাদ ফন্টের আকার, মানে আপনার অনুবাদ যে আরবির অনুবাদ বাংলাটা আছে, বাংলার ফন্টটার কত বড় সাইজ হবে, এগুলো জাস্ট। তো আশা করছি আপনারা বিষয়টা স্পষ্ট ক্লিয়ার হতে পারছেন, এবং এত সুন্দর একটি অ্যাপস আপনারা ল্যাপটপে, ডেস্কটপে করতে পারবেন।
তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে এভাবে অনেক ইসলামিক অ্যাপসগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।